নবী বলেন এমন একটা জামানা আসবে যেই জামানায় সবাই সুদ খাবে। নাউজুবিল্লাহ। নবীজি বলেন সুদ না খাইলেও সবার গায়ে সুদের হাওয়া লাগবে। সবাই সুদ খাবে প্রথম বলছে, পরে বলতেছে সুদ না খাইলেও সবাই সুদের হাওয়া সবার গায়ে লাগবে। আবু দাউদের হাদিস 3331 নম্বর হাদিস, তিনটা তিন এরপরে একটা এক, 3-3-3-1 এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم لا يأتين على الناس زمان لا يبقى أحد إلا أكل الربا। এমন একটা সময় আসবে যে সময় কেউ বাকি থাকবে না, সবাই সুদ খাবে। وإن لم يأكله أصابه من بخاره। নবী বলেন সবাই যদিও সুদ না খায়, সুদের হাওয়া সবার গায়ে লাগবে। একজনকে আপনি বুদ্ধি দিয়ে বাজারে নিয়ে গেছেন এক কাপ চা পান করানোর জন্য, চা পান করাইলেন, তার কোনো গুনাহ হবে না, তার চা খাওয়াটা কোনো গুনাহ হবে না। কিন্তু আপনি চুপে চুপে 5 টাকা সুদের টাকায় তারে চা খাওয়ায় দিস। এই ব্যক্তিও যদিও ডাইরেক্ট সুদ না খায়, সুদের ধোঁয়া তার পেটে ঢুকায় দিছেন, সুদের হাওয়া ভিতরে দিয়ে দিন। এই জন্য সব জায়গায় খাওয়া যাবে না, সব জায়গায় কি করা যাবে না। না আমি কিন্তু এই কারণে খাই না এমন না, আমি কিন্তু খাই না কোথাও। আবার আপনারা এটা ভাইবেন নাউজুবিল্লাহ, আপনাদেরকে এরকম সন্দেহ করি না। আমি এমনি আমার শারীরিক ঝামেলার কারণে আমি বাসা থেকে খানা নিয়ে আসি, কোনো মাহফিলে আমি খাই না, এটা আমার ব্যক্তিগত বিষয়। কিন্তু বিষয়টা হলো আপনার খুব সতর্কতা অবলম্বন করা, যে আপনারে অজান্তে খাওয়াইয়া দিবে, আপনার গুনাহ হবে না, কিন্তু ও যে খাওয়াইয়া দিল ভিতরে হাওয়া ঢুকাই দিস, পরে আপনি ইবাদতে মজা পাবেন না। আপনি যে কেন পাইতেছেন না আপনি বুঝবেন না, কিন্তু আপনি জানেনও না যে আপনার পেটে অ্যালার্জি ঢুকাইয়া দিছে, আপনার পেটে সুদ নামক ভয়ঙ্কর এক আসর ছোঁয়া ঢুকাইয়া দিছে, এখন আর ইবাদতে মজা পাচ্ছেন না। আল্লাহ তাআলা বলেছেন কোরআনে, কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া'মালু সালিহা। আগে হালাল খাও, এরপর নেক আমল করো। আয়াত দ্বারা বোঝা যায় নেক আমলের পূর্ব শর্ত হালাল খাওয়া। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। কতগুলো 14, গজব নাম্বার 15। কিয়ামতের আগে 3টা অপরাধ বেড়ে যাবে। কয়টা? আমি হাদিসটা বলি, বলার পর আপনারা বললেন এটা কি বেড়ে যাবে না বেড়েছে, আগে শোনেন নবীজি কি বলেন। الترغيب والترهيب 3 নম্বর খণ্ড 70 নম্বর পৃষ্ঠা। قال رسول الله صلى الله عليه وسلم بين يدي الساعة يظهر الزنا والربا والخمر। কিয়ামতের আগে ব্যভিচার বাড়বে, সুদ বাড়বে, মদ বাড়বে। ব্যভিচার বাড়বে, সুদ বাড়বে, মদ বাড়বে। এই 3টা কি বাড়বে না বেড়েছে? নবীজি বলছে এগুলো বেড়ে যাবে, খুব সতর্কতা অবলম্বন করা। গজব নাম্বার 16, সর্বশেষ গজব। বলেন সুদের টাকা সম্পদ যতই বেশি দেখা যাবে, শেষ পরিণতি দরিদ্র। আমাদের দেশে কি সুদের হার, মানে আপনি সুদি লেনদেন কম না অনেক বেশি আছে? এরপরে আমাদের দেশ দরিদ্র কেন? কেন দরিদ্র? দারিদ্র বিমোচনে সুদে ঋণ দিতেছে না, দারিদ্র বিমোচনে রাষ্ট্রীয়ভাবে যাকাত বাধ্যতা করতে হবে। দারিদ্র বিমোচনে যদি যাকাতকে বাধ্যতামূলক করা হয়, যে যারা যাকাতদাতা তারা সবাই সঠিকভাবে যাকাতটা দিতে হবে, দারিদ্র বিমোচনে যদি এই আওয়াজ তোলা যায়, 1 বছর পর সুদ বলবে যাকাত তুমি ভালো থেকো, আমি বিদায় নিই। সুদের মাধ্যমে কোনোদিনও উন্নতি হবে না, কোনোদিনও মানুষের ভাগ্য পরিবর্তন হবে না। আল্লাহ প্রদত্ত যাকাত বিধানের মাধ্যমে একটা গরিব মানুষ ধনী হতে পারে, সুদের মাধ্যমে গরিব ধনী হবে না, ও আরো গরিব হবে। কারণ নবী বলছে সুদের শেষ পরিণতি কিল্লা, কমে যাওয়া। আপনি যদিও না দেখেন, আপনার পরবর্তী 14 গোষ্ঠীর কেউ না কেউ এই ভয়ঙ্কর দারিদ্র সীমায় ভিক্ষাও করা লাগতে পারে। ইবনে মাজাহ 2279 নম্বর হাদিস। নবীজি বলেন মা মিন আহাদিন আকসারা মিনার রিবা ইল্লা কানা আকিবাতু আমরিহি ইলা কিল্লা। যে মানুষ যত বেশি সম্পদ কামায় সুদে, এটার শেষ পরিণতি কমে যাওয়া। ওরে জানায়া দিবা ওর শেষ পরিণতি কমে যাওয়া। থাকবেন 5 লাখ টাকা নিলাম, 1 বছর পর রোম ফেরত দিবেন, টাকা নিয়ে যাবেন। এই তো আপনি 1 বছর কি করলেন? রোম খাইলেন, টাইলেন, এরা ব্যবহার করলেন, অনেক কিছু করলেন। এটার নাম দেয় মর্গেজ। কি নাম দেয়? মর্গেজ। মর্গেজ যদিও নাম, এটা বন্ধকি সিস্টেমে অনেকে নাম দেয় আর কি। এটা সুদ হয়ে যাবে। বলেন কি হবে? সুদ হবে। দেশ গ্রামে মানুষ একজন আরেকজনের কাছে জমি রাখে, 1 ঘন্টা জমি দিলাম, 1 লাখ টাকা নিলাম, 1 বছর আপনি এই জমি দেখবেন, চাষাবাদ করবেন, 1 বছর পর জমি দিবেন, টাকা নিবেন। হয় না এরকম? সুদ। আগে মূলনীতি শিখেন। বলেন বন্ধকি
বস্তু দিয়ে উপকৃত হওয়া জায়েজ নাই। এটা বারবার শিখেন, বলেন বন্ধকি বস্তু দিয়ে উপকৃত হওয়া জায়েজ নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে এক ব্যক্তি এসে বলতেছে, ইন্নী আসলাফতু রাজুলান 500 দিরহাম, এক ব্যক্তিকে আমি 500 দিরহাম ঋণ দিছি, ওয়া রাহানানি ফারাসা, তিনি আমার কাছে একটা ঘোড়া বন্ধক রাখছে। তো ঘোড়ার উপরে চড়ে মানুষ, ঘোড়া বন্ধক রাখছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি যদি ঘোড়ার উপরে চড়ো বা কাউকে চড়াও, তুমি সুদি কারবার করবা। কেন? এই ঘোড়া তোমার কাছে বন্ধক, বাস এটা এমনি রেখে দিবা, এটার উপরে চড়তে পারবা না, নাতি নাতনিরে চড়াইতে পারবা না। শখে যদি চড়ো বা চড়াও, সুদি কাজ কারবার হবে। কারণ বন্ধকি জিনিস, এটা বন্ধক রাখলাম, এই বন্ধকি জিনিস যেমনে রাখলাম এমনি ফেলে রাখতে হবে, এটা দিয়ে উপকৃত হওয়া জায়েজ নেই। কথা কি বুঝে আসছে? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। খুব সুন্দর একটা পরিবেশ হয়েছে, আমরা এই পরিবেশটা নষ্ট করব না কেউ। আমার সাথে মুসাফা করারও প্রয়োজন নাই, হযরত চলে এসেছি, আলোচনা করবে। আল্লাহর হস্তে আমরা কেউ মেহেরবানি করে উঠবো না, কেউ উঠাউটি করবো না, সবাই বসি মেহেরবানি করে, কেউ উঠবো না। আমরা এই ভাই যারা দাঁড়িয়ে আছি, আমরা দাঁড়িয়ে থাকবো। অনেক বড় আলেমে দ্বীন যাত্রাবাড়ির হযরত মাওলানা মাহমুদুল হাসান সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, হযরতের সম্মানিত জামাতা, তিনি আমাদের মাঝে আসছেন। শিবচর জামিয়াতুস সুন্নাহ মাদ্রাসার সম্মানিত মুহতামিম শাইখুল হাদিস হযরত এসেছেন। আল্লাহর রাস্তে আমরা পরিবেশ করব। ভাই বসি 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 বসি, সবাই বসি। ভলান্টিয়ার ভাই যারা আছেন, আল্লাহর রাস্তে মাহফিলের পরিবেশ সুন্দর রাখুন। সময় নেই, হুজুরে দিয়ে দেন। না না